ঐশী, গত রাতে তো আগারগাঁও থেকে শাহবাগ রুট পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। আমরা সকালেই জানছিলাম যে তা স্বাভাবিক হয়েছে। আপনি এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? জুবাইর, একদম সকালে এসে যেমনটা আমি জানতে পারলাম যে সকাল থেকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে। আপনি যেমনটি একটু আগেও বলছিলেন যে যান্ত্রিক ত্রুটির কারণে কালকে রাতে 9:30টার পর থেকে আসলে মেট্রো চলাচল কিছুটা বিলম্বিত হয়েছে এবং বন্ধ ছিল। আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত চলাচলও বন্ধ ছিল একটি পর্যায়ে। তবে সকালে এসে যেমনটি জানলাম সেটি হচ্ছে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে এবং আমি সকালবেলা এসেও দেখেছি যে বেশ কিছু যাত্রী আছেন যাদের কাছে পাঞ্চ কার্ড রয়েছে, অর্থাৎ র্যাপিড পাস রয়েছে। তারা কিন্তু এখানে এসে র্যাপিড পাস পাঞ্চ করে ভিতরে প্রবেশ করছেন, চলাচল করছেন এবং একই সঙ্গে যারা টিকিট কাটছেন সেই টিকিট কেটেও কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন। কয়েক স্কুল শিক্ষার্থীদেরকেও আমি দেখলাম তারা চলাচল করছে এবং একই সঙ্গে যারা অফিসগামী বা বিভিন্ন প্রয়োজনে রাজধানীর বিভিন্ন প্রান্তে চলাচল করতে হচ্ছে তারাও কিন্তু মেট্রো রেলে আসছেন। যদিও কালকে রাতের যেই বন্ধ আছে এমন যে খবর বা যেই সংবাদটি ছিল সেটির দরুন হয়তো কিছু মানুষ অনিশ্চয়তার জায়গা থেকে মেট্রো রেল এড়িয়ে চলতে পারেন, যার কারণে ভিড় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা কম। যদিও আমি এখানকার যারা কর্তব্যরত আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মোটামুটি 8টার পর থেকে আসলে মূল যে অফিসগামী বা স্কুলগামী শিক্ষার্থীদের ভিড় হয় সেটি শুরু হয় মোটামুটি 8টার পর থেকে। এখন তেমন চাপ থাকে না স্বাভাবিকভাবে, তবে যেমন একদম ফাঁকা একটি প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন সেই রকম এত ফাঁকাও কিন্তু অন্যদিন এই সময়টাতে অন্তত থাকে না। এই জন্য যারা কর্তব্যরত আছেন তারা বলছেন যে মানুষের মধ্যে হয়তো কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেজন্য হতে পারে যে কেউ কেউ মেট্রো রেল এড়িয়ে চলছেন। তবে মেট্রো রেল একদম স্বাভাবিক নিয়মেই চলছে। তবে যেহেতু গতকাল রাতে ঝাঁকুনি অনুভব হয়েছিল ঠিক যে জায়গাটিতে মেট্রো রেলের দুর্ঘটনা কবলিত হয়েছিল, একটি বেয়ারিং প্যাড পড়ে গিয়েছিল এবং তার ফলে যে দুর্ঘটনাটি হয়েছে সেই জায়গাটুকুতে ধীর গতিতে মেট্রো রেল চলাচল করছিল এতদিন গতকাল এবং আজকেও কিন্তু সেই জায়গাটি অর্থাৎ ফার্মগেটের ওই অঞ্চলটিতে কিছুটা ধীর গতি থাকতে পারে। সে ধীর গতিতে চলাচল করছে, তবে চলাচল কিন্তু স্বাভাবিক আছে। কোনো স্টেশনে যে মেট্রো রেল থামছে না এরকম কিন্তু নয়। এবং যেমনটি আপনি মনিটরেও দেখতে পাচ্ছেন, মনিটরেও আমরা দেখতে পাচ্ছি যে মতিঝিল সহ যে সমস্ত স্টেশন রয়েছে সে সমস্ত স্টেশনেও কিন্তু ডিপার্চার টাইম অর্থাৎ কোন সময় মেট্রো রেল ছেড়ে যাবে সেই সম্ভাব্য সময়ও দেওয়া হয়েছে। উত্তরা, মতিঝিল, একই সঙ্গে উত্তর মতিঝিল সহ যে সমস্ত স্টেশনে মেট্রো রেল স্বাভাবিক নিয়মে থামার কথা সে সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে সমস্তগুলো আমরা দেখতে পাচ্ছি যে মনিটরে আসছে। অর্থাৎ প্রত্যেকটা স্টেশনে কিন্তু আমরা দেখছি যে এখন চলাচল একদম স্বাভাবিক এবং ঠিক যেমনটি কর্তব্যরতরা বলছিলেন তেমনটি পরিবেশ। 8টার যত কাছাকাছি সময় আমরা আসছি ততই কিন্তু দেখছি যে মেট্রো রেলের যাত্রীর ভিড় বাড়ছে। মাত্র একটি মেট্রো রেল এসে থেমেছে এখানে এবং যার ফলে যে যাত্রীরা সেখান থেকে নেমেছেন তারা কিন্তু এবার নিজের গন্তব্যের উদ্দেশ্যে যাবেন। আতঙ্কের কিছু নেই, আশঙ্কার কিছু নেই, অনিশ্চয়তারও কিছু নেই। যারা কর্তব্যরত তারা বলছেন স্বাভাবিক নিয়মেই চলাচল করছে, কিছুটা ধীরগতি, ফলে যেই হেডিং টাইম দেওয়া আছে বা যেই সময় মেট্রো রেল নির্ধারিত সময় সেটির হয়তো কিছুটা এদিক ওদিক হতে পারে, তবে চলাচলে কোনো বিঘ্ন আপাতত কোনো স্টেশনে নেই। ঐশী, অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য।